আসসালামু আলাইকুম। জাইস কুকিং স্টুডিও থেকে আমি ফারজানা আবার এসেছি আরও একটি চমৎকার রেসিপি নিয়ে। আজ করে দেখাবো রমজানকে সামনে রেখে একটি মজাদার আর খুব সহজে হজম হয়ে যায় সেরকম একটি সবজির রেসিপি। আজ করছি সজনে ডাঁটা, আলু আর টমেটো দিয়ে একটি মজাদার ঝোল। অরুচির মুখে বা সারাদিন রোজার থাকার পর এটি খেতে লাগবে চমৎকার। ছোট বড় সবারই খুব পছন্দের এই সবজিটি কিভাবে রান্না করলাম চলুন দেখে নিই, আমার সাথেই থাকুন। সাজনার ডাঁটা দিয়ে দারুণ মজার এই সবজি রান্নার জন্যে আমি আজকে এখানে নিয়ে নিয়েছি কিছু সাজনা ডাঁটাগুলোকে আমি আঁশগুলো যতটুকু সম্ভব ফেলে দিয়েছি। নিয়েছি 3টা মিডিয়াম থেকে বড় সাইজের টমেটোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, আর কয়েকটা নতুন আলুকে আমি এভাবে ছোট করে ডুমো করে কেটে নিয়েছি। এখন চুলায় একটি প্যান চড়িয়ে দিচ্ছি, আমি সবজিটি রান্নায় চলে যাচ্ছি। চুলায় প্যান চড়িয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেছে। এর মাঝে আমি প্রায় 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি খানিকটা পেঁয়াজ কুচি, চাইলে পেঁয়াজ বাটা ব্যবহার করা যেতে পারে। দিয়ে দিচ্ছি কিছু মশলা, এর মাঝে কম 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। দিয়ে দিচ্ছি সমপরিমাণ মানে কম 1 চা চামচের মতো ধনের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আসলে এটি ঠিক পরিমাণ বুঝে না, সবজির আন্দাজ বুঝে আমি দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণটা বুঝে ব্যবহার করবেন। এখানে দিয়ে দিচ্ছি খানিকটা লাল মরিচের গুঁড়া। এই রান্নায় জিরার গুঁড়া যাবে না, খুব বেশি মরিচ দিলাম না ঝালের জন্য। আপনারা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। মশলাগুলোকে আমি এই পর্যায়ে খানিকটা লবণও দিয়ে দিব, 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, লাগলে পরে দেওয়া যাবে। মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিব, প্রয়োজনে খানিকটা পানি অ্যাড করে নিতে হবে। এখানে আমি 1/2 কাপ গরম পানি ব্যবহার করেছি মশলা কষানোর জন্য। মশলাগুলোকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে তেল উপরে উঠে আসা পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিব। ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পর। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে। ইয়েস মামা, গো ইনসাইড, মামা কুকিং, ওকে। আমার ছোট মেয়েটি আমার পাশে এসে কুটকুট করে কথা বলছে। ও আসলে খুবই ছোট, ওর বয়স এখনো 3 বছর হয়নি। আচ্ছা, সে যাই হোক, মশলা কষানো হয়ে গেছে, আর বেশি কষাতে যাব না, তা না হলে মশলাগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন এর মাঝে কেটে রাখা সাজনার ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। এই সবজিটি খেতে আসলে খুবই মজার, অসম্ভব মজার। এটাকে একটু ঝোল ঝোল হিসাবেই আমি রাখি, এটা একটু ঝোল খেতে খুব ভালো লাগে। অনেক সময় সামনে রমজান আসছে, আসলে রমজানে প্রতিদিন গতানুগতিকভাবে মাছ মাংস খেতে আসলে ভালো লাগে না, তাই একটু ডিফারেন্টভাবে এগুলো খাবারগুলো খুবই মুখরোচক। অরুচির মুখে খেতে তো খুবই ভালো লাগে। কোথাও শুনেছি বা কোথাও পড়েছি যে সাজনার ডাঁটা ব্লাড সুগারের জন্য খুবই ভালো, সাজনার পাতাও খুব ভালো। এখানে তো সাজনার পাতা আমরা পাই না বিলেতে, সাজনা ডাঁটাটা পাই আমাদের বাঙালি ভাইয়াদের জন্য, বা এখানে ইন্ডিয়ান অনেকে আছে, শ্রীলঙ্কান অনেকে আছে, তারা সাজনাটা খুবই পছন্দ করে। তো আজকে সাজনা এনেছে একটা ইন্ডিয়ান শপ থেকেই, খুব ফ্রেশ সাজনা পেয়েছিলাম, দেখে আর লোভ সামলাতে পারিনি। তো রমজানে আসলে এই খাবারটা খেতে খুবই ভালো লাগে। সেহরিতে বা রাতের খাবারে ওই গতানুগতিক মাছ মাংস খেয়ে আসলে খুবই মানুষ বিরক্ত হয়ে যায়।
তো এই খাবারটা খুবই মুখরোচক, খেতে সবারই খুব ভালো লাগবে। সাজনাগুলোকে দিয়ে দিলাম। এর পাশাপাশি এখন আলুগুলোকেও দিয়ে দিব। একটু সাজনা আর আলুগুলোকে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিব। 4-5 মিনিটের মতো এগুলোকে একটু কষিয়ে নিতে হবে। ভালো করে সবজিগুলোকে একটু কষিয়ে নিলে, কষিয়ে রান্না করলে আসলে খাবার খেতে খুবই ভালো লাগে। কষানোর উপরে খাবারের টেস্ট অনেকটাই ডিপেন্ড করে। চুলার জালটিকে মিডিয়ামে রেখে আমি একটু ঢাকা দিয়ে দিব। এগুলোকে ঢেকে কষিয়ে নেব 4 থেকে 5 মিনিটের জন্য। তো ফিরে আসছি 4 থেকে 5 মিনিট পর। তেল মশলায় সবজিগুলো আমার কষানো হয়ে গেছে। এখন এর মাঝে অ্যাড করে দিব পরিমাণ মতো গরম পানি। আগেই যেহেতু বলেছি তরকারিটিকে আমি একটু ঝোল রাখবো, তো আপনারা আপনাদের ঝোলের পরিমাণটা বুঝেই পানিটা অ্যাড করবেন, যে সবজি সিদ্ধ হয়ে যাওয়ার পর কতটুকু ঝোল আপনারা খাবেন সেই পরিমাণটা বুঝে পানিটা অ্যাড করবেন। আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। যে কোনো রান্নায় গরম পানিটা অ্যাড করাই ভালো, এতে রান্না খুব ভালো হয়, তাড়াতাড়ি হয়। এই রান্নায় এখন টমেটোগুলো সব দিয়ে দিব। এখন চুলার আঁচটিকে হাই হিটে রেখে ঢাকনা দিয়ে রান্না করব 7 থেকে 8 মিনিট। ফিরে আসছি 7 থেকে 8 মিনিট পর। ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর। ঢাকনাটা তুলে একটু দেখে নিচ্ছি। এখনো ঝোল রয়ে গেছে। আমি তো ঝোল রাখবই, তারপরেও কিছুটা বেশি ঝোল রয়ে গেছে। দেখি আলু সিদ্ধ হয়েছে বা সবজি সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়েছে অলমোস্ট 80%, আর একটু সিদ্ধ হওয়া বাকি আছে। আমি এটিকে এখন আবারও ঢেকে দেব আরও 5 থেকে 7 মিনিটের জন্য। ফিরে আসছি 5-7 মিনিট পর। ফিরে এলাম আরও 5 মিনিট পর। সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, ঝোলও বেশ অনেকটা কমে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য 3টে আস্ত কাঁচামরিচ। চাইলে আপনারা একটু ফাটিয়ে দিতে পারেন বা একটু চিড়ে দিতে পারেন। আমি আস্তই দিচ্ছি বাচ্চাদের জন্যে, শুধু ফ্লেভারের জন্য। আপনারা যদি চান এর মাঝে এই পর্যায়ে কিছুটা ধনেপাতা কুচিও দিতে পারেন। আমি দিচ্ছি না, কারণ সাজনা ডাটার যে একটা সুন্দর ফ্লেভার আছে, সেই ফ্লেভারটাকে আমি ধনেপাতার সাথে মিক্স করতে চাচ্ছি না, কারণ সাজনা ডাটার ফ্লেভারটা খেতে খুব ভালো লাগে। বাট যারা ধনেপাতা পছন্দ করেন তারা অবশ্যই খানিকটা ধনেপাতা অ্যাড করে নিতে পারেন। তো রান্না আমার অলমোস্ট শেষ। আমি এটিকে ঢেকে রাখবো। চুলার আঁচটিকে একদম মিনিমামে রেখে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে কাঁচামরিচের পুরো ফ্লেভারটি এর মধ্যে ছড়িয়ে যায়। তারপর আমি এগুলোকে একটি সার্ভিং ডিশে করে দেখাচ্ছি। টমেটো আলু দিয়ে সাজনা ডাটার এই মজাদার ঝোল আমার একদম রেডি। 1 প্লেট গরম ভাত দিয়ে খেতে অসাধারণ। আমি একটি সার্ভিং ডিশে তুলে দেখাচ্ছি আপনাদেরকে। ব্যাস হয়ে গেল তৈরি দারুণ স্বাদের সাজনা ডাটার ঝোল। এটি হজমেও খুব সহজ, খেতেও খুব মুখরোচক। সবাই এটি খেতে পারবে, ছোট বড় সবাই এটি খুব মজার সাথে খেয়ে নেবে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও ততটাই চমৎকার। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় একবার ট্রাই করবেন। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আর অনুরোধ রইল আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার। ফিরে আসবো আরও একটি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।